বিয়ে করার শরীয়তের বিধান কি? বিয়ে করার শরীয়তের বিধান অনেকগুলি রয়েছে। এই সাক্ষী উপস্থিত থাকা এবং এই মোহর নির্ধারণ করা, যে বিষয়গুলি রয়েছে এবং শরীয়তের বিধিবিধান অনুযায়ী এটার ঘোষণা করা, জনসম্মুখে হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিনু হাযান নিকাহ ওয়াজআলহু ফিল মাসাজিদ ওয়াদরিবুহু আলাইহি বিদ্দুফুফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহ কার্য মসজিদে সম্পন্ন করো এবং এতে দফের মাধ্যমে প্রচার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে বিবাহ শাদী করা সম্পন্ন করার জন্য বলেছেন, সুন্নাত হচ্ছে বিবাহ শাদী মসজিদে সম্পন্ন করা। এবং যেহেতু মসজিদের ভিতরে এই মিম্বার রয়েছে, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নাত এবং বিবাহের খুতবা পড়া সুন্নাত। যদি বাড়িতে পড়া হয় তাহলে এই খুতবা দেওয়ার বিধান থাকে না এবং খুতবা পড়া হয় না, লাঠি নেওয়া হয় না, খুতবা পড়া হয় না। খুতবা পড়া সুন্নাত। আমার অনুরোধ থাকবে, আর বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমরা কোনো অনইসলামিক কার্য করব না। সাউন্ড অতিরিক্ত বাজায় মানুষ অসুস্থ ব্যক্তিরা রয়েছে, এদের ক্ষতি হয়। অতিরিক্ত সাউন্ড করে, আওয়াজ করে মানুষের ক্ষতি করব না। অতিরিক্ত হারাম গান বাজনা করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই অনইসলামিক কনসার্ট, ছেলে মেয়েকে নাচানো হয় এবং গায়ে হলুদ নামে যে বন্ডামি করা হয়, এগুলি হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বিধর্মীদের প্রথা। এই ধরনের প্রথা মুসলমানদের বিবাহের মধ্যে করা উচিত নয়। এগুলো শরীয়তের সম্পূর্ণ নিষেধ। শরীয়ত মোতাবেক বিবাহটা হচ্ছে সুন্নাত। সুন্নাহ মোতাবেক আমাদের সকলকে বিবাহ করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি প্রশ্ন করেছেন আমার ভাইরা, দেন মোহরের টাকা স্ত্রীকে দিতে হবে কি? অবশ্যই দিতে হবে। স্ত্রীকে দেন মোহরের টাকা অবশ্যই দিতে হবে, এটা স্বামীর উপর ওয়াজিব। কোনো স্বামী যদি তার স্ত্রীকে দেন মোহরের টাকা আদায় না করে মরে যায়, আর স্ত্রী যদি এই দেন মোহরের টাকার মধ্যে দাবি রাখে, আর যদি টাকা না দেওয়ার কারণে, দেন মোহরের টাকা না দেওয়ার কারণে যদি স্ত্রীর মনে কষ্ট থাকে, এই স্বামী হাসরের দিন বেবিচারী হিসাবে হাসরের ময়দানে উঠবে। সুতরাং অবশ্যই দেন মোহরের টাকা স্ত্রীকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। আবার প্রশ্ন করেছেন 6 নম্বর, দেন মোহরের টাকা যদি স্ত্রী স্বামীকে দেয়, সেই টাকা স্বামী খরচ করতে পারবে কি? অবশ্যই খরচ করতে পারবে। স্ত্রী যদি সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি নিজ ইচ্ছায় খুশি হয়ে স্বামীর বিপদ আপদ দেখে, স্বামীর সমস্যা দেখে, স্বামীর অসহায়ত্ব অবস্থা দেখে যদি স্ত্রী নিজে খুশি হয়ে তার স্বামীকে মোহরানার টাকা থেকে, দেন মোহরের টাকা থেকে কিছু টাকা দেয়, তাহলে স্বামী অবশ্যই খরচ করতে পারবে ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, সিরাতুন নবী ও মিলাদুন নবীর পার্থক্য। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক লম্বা বিষয়। এই বিষয়ে দীর্ঘ উত্তর দিতে গেলে সময় লাগবে। সিরাতুন নবীও মানতে হবে। সিরাতুন নবী হচ্ছে রাসূল পাকের 63 বছরের আদর্শ, এটাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। কিন্তু পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি অমান্য করে, তার সিরাতুন নবী মানার কোনো মূল্য নেই। সিরাতুন নবীকে সম্মান করার কোনো মূল্য নেই, সিরাতুন নবী পালন করার কোনো মূল্য নেই। আজীবন যদি কোনো ব্যক্তি সুন্নত রাখে, আজীবন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, রাসূল পাকের শরীয়তের পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, টুপি, সমস্ত রাসূল পাকের সুন্নাহগুলি যদি পালন করে, আর রাসূল পাকের মিলাদুন নবীকে যদি অস্বীকার করে, তাহলে রাসূল পাকের সমস্ত সুন্নাহকে, সিরাতুন নবীকে অস্বীকার করা হয়। সুতরাং মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে আসমান জমিন ব্যবধান। মিলাদুন নবী পালন করার মাধ্যমে সিরাতুন নবী পালন করা হয়। সিরাতুন নবীর পালন করলে মিলাদুন নবী পালন করা হয় না। সিরাতুন নবী পালন করলে মিলাদুন নবী পালন করা হয় না, বরং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলে, পালন করলে, মান্য করলে সিরাতুন নবী পালন করা হয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান। সুতরাং আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বিষয়কে সম্মান তাজিমের সহিত মানার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।